পাওয়া হলো না যোগ্য সম্মান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি মিস্টার মিত্রর কথাই বলছি। তার বাগান চিরকাল সাজানোই থাকবে। একই অঙ্গে অনেক রূপ ছিল তার। দেশভাগ থাকে দেশ ছাড়া করলেও চোখে মুখে তা কোনোদিনই ফুটে ওঠেনি। বাবার চাকরির সুবাদে তাকে যাযাবর হতে হয়েছিল, কিন্তু সেটাই হয়েছিল তার জীবনে সাপে বড় হয়ে ওঠা। তাই তার নাট্য চরিত্রগুলো ছিল রোমাঞ্চকর। তার লেখা প্রথম নাটক ছিল মৃত্যুর চোখের জল, কিন্তু তাকে পরিচিতি দিয়েছিল চাক ভাঙা মধু। আদর্শ হিন্দু হোটেলে বিভূতিভূষণ তাকে ভেবেই যেন হাজারি ঠাকুরের চরিত্রটি লিখেছিলেন। এছাড়া 90-এ বাংলা সিনেমার জগতে যখন পড়ন্ত রোদ, তখন তার ফোটানো খলনায়ক চরিত্রগুলি দেখে আমাদের শরীর ইসপিস করত। গান স্যালুট তার দেখা হলো না ঠিকই, কিন্তু চিরকাল তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।